কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি চন্দনা আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলো বেরোনোর আগে কি কি কাজ কি কাজ করে বাড়ির থেকে বেরোতে হয় সেইটা শেয়ার করব। তো প্রথমে একটু গোছগাছ করে নিলাম। তারপরে গোছগাছ কমপ্লিট হয় না, যতক্ষণ না বেরোই ততক্ষণ মনে হয় কিছু না কিছু পড়ে আছে বা কিছু না কিছু নিতেই হবে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে এখানে 4টের দিকে এসে রান্না বসেছি। দেখো এখনো রোদ্দুর আছে। তো যাই হোক, এখানে এই যে আলু ভেজে নিচ্ছি একটা স্টেশনে বসে খাবো বলে। আর নিরামিষ আলুর দম করবো। আলুর দমটা যদি ভালো করে কষিয়ে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে করা যায় তো দারুণ লাগে কিন্তু। তো প্রথমে আলুটা এখানে আমি ওই যে লবণ হলুদ দিয়ে এমনভাবে ভাজবো যেন আদো সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে এই যে আমি আলুটা দিয়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে এখানে ভেজে নেব। আর আগে থেকে আমি আটাটা মেখে রেখেছি। অন্যান্য বারে একটু চিকেন নিয়ে আসি, রুটি নিয়ে আসি, একটু ভাত করে নিয়ে আসি। আমার ছেলে আছে, রুটি খেতে ভালোবাসে না, তাকে একটু ভাত দিতে হয়। আর ট্রেনের খাবার তো কি বলবো, আমারও খেতে ভালো লাগে না, মিস্টার রায়েরও খেতে ইচ্ছে হয় না। বাবু তো একটুখানি খেয়ে, বাচ্চা ছেলে তো খাবো খাবো বলে একটুখানি খেয়ে আবার ফেলে দেয়। তো যাই হোক, এই জন্য বাড়ি থেকে খাবার করে নিয়ে আসছি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এবারে তেলের উপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ, অল্প আদা, 2 থেকে 3 কোয়া রসুন দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। দিয়ে আর লবণ হলুদ দিয়ে এরকম ঢাকিয়ে ভেজে নেবো। আর ঘরোয়া মশলা যেরকম লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর নিরামিষ তরকারি তো এরকমই মশলাটাকে কষিয়ে করলে কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখো মশলা কষা হয়ে গেছে। কাঁচা লঙ্কা তো আমি প্রত্যেকটা তরকারিতে দিই। এরকমই আলুর দমটা ভালো করে এরকমই মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর যে কোনো নিরামিষ তরকারি থেকে তো কাস্তুরি মেথিটা দিলে দারুণ টেস্ট লাগে কিন্তু। এই যে ভালো করে দিয়ে দেখো আমি এখানে গুঁড়ো করে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর কোনো মশলা দেবো না, যা মশলা দেওয়া আছে। আর ঢাকিয়ে দেবো, অল্প একটু জল দেবো, মাখা মাখা করবো। এটা রুটি দিয়ে মিস্টার রায় খাবে বলেছে। তো সবার জন্য করা হয়েছে, যাতে রাতের ট্রেন আমাদের স্টেশনে বসে বা ট্রেনে উঠে আমরা রুটি দিয়ে এটা খেয়ে নিতে পারি। দেখো এই যে আমার হয়ে গেছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নেবো। আর আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, আলুর দমটা কিন্তু দারুণ হয়েছে। এই কাসুরি মেথি দিয়ে করলে কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক, এখানে এই যে নামিয়ে নিলাম। এবারে মিস্টার রায় বলেছে যে মাছ ভেজে নিয়ে চলো। তো আলু সিদ্ধ করেছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুদিকে দেখতে পাচ্ছ। আর মাছ এখানে এনেছিল, কাতলা মাছ পাইনি, পোনা মাছ এনেছিল, পোনা মাছ। আর এনেছে পাবদা মাছ। তো মাছগুলো একটু লবণ আর হলুদ, অল্প সামান্য হলুদ দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে লাল লাল করে একেবারে ভালো করে ভেজে নেব। যেহেতু এসি ট্রেনের মধ্যে থাকবে, একটু নষ্ট হবে না। ভাজা ভাজা সব নিয়ে যাচ্ছি তো। আর ট্রেনের টিকিটটা পড়েছে কি বলবো আর কি, এরকমই কোনোদিন হয়নি। আপার সাইড আপার, আবার এই যে আপার থাকে সেই আবার ছেলের আবার টিকিট হয়নি। 2টো টিকিটে যাব আমরা। এতটা কষ্ট, চেন্নাই কিভাবে যাব বুঝতে পারছি না। আর এই সময়টা তো ভোটের পরে সবাই যে যার বাইরে কাজে বা বাইরে যায়। তো এই সময় টিকিটেরও খুব ক্রাইসিস থাকে। তো যাই হোক, দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে পাবদা মাছটাও ভেজে নিলাম। চলো কি কি রান্নাটা করলাম দেখিয়ে দিচ্ছি। দেখো আলুর দমটা কেমন কালার হয়েছে, দেখো আলু ভাজা, ডিম সিদ্ধ এখানে করেছি, ভাত, সমস্ত কিছু আমি করে টেবিলে সব দিয়ে আর ফ্যান চালিয়ে দিয়েছি। একবারে ঠান্ডা হলে তবে নিয়ে গেলে কিন্তু নষ্ট হয় না। আলু সিদ্ধ আর এখানে মাছ ভাজাও করেছি। আর রুটিটাও করে নিয়েছি। তারপরে আমরা গাড়ি করে ইয়েতে চলে গেছি, হাওড়ায় গিয়ে বসে আছি অনেকক্ষণ। মিস্টার রায় তো সব সময় 2 থেকে 3 ঘন্টা আগে পৌঁছে যাবে। আমরা 9টা, সাড়ে 9টা বা পৌনে 10টায় পৌঁছেছি। আমাদের 11টা 45-এ ট্রেন। দেখো আমার ছেলে ভিডিও করছে, আমি ঘুমিয়েও গেছিলাম, কি বলবো আর কি, ঘুমিয়ে পড়েছি। পুরোটা ফাঁকা হয়ে গেছে দেখো এরকমই। তো যাই হোক, তারপরে আমাদের ট্রেন তো চলে এলো। আমরা এবারে সবাই ট্রেনে উঠলাম। উঠে আর ভিডিও করার একদমই মুড নেই, এত কষ্ট হচ্ছে। সাইড আপারের যে সিটটা আবার দরজার কাছে পড়েছে, খুব কষ্ট করে আসছি। চলো সবাই ভালো থেকো, পরে আবার